তো তোমরা দেখতে পাচ্ছ আমি পায়েস রান্না করছি। পায়েস রান্না হয়ে গেলে এখনও অনেক কাজ আছে, তো তোমরা পরপর দেখতে থাকো কি করি। আমি এখন গ্যাসে রান্না করছি, পায়েস রান্না হয়ে যাবে, তারপর ফল কাটবো, ফল টল কেটে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। গাছে আজ অনেক জবা ফুল ফুটেছিল, এই দেখো কত জবা ফুল তুলে এনেছি আমি, তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছি। এখন বাবা লোকনাথের জন্য সাদা ফুল দিয়ে মালা গাঁথবো, আর তার সঙ্গে বেলপাতাও আছে, বেলপাতাগুলো লাগবে পুজো করতে। একটা করে লকেট করে দেবো বেলপাতা। চলো মালাটা পুরো গেঁথে নিই। তো দেখো আমার অনেকটা মালা গাঁথা হয়ে গেছে, এটা আমি বেলপাতা দিয়ে লকেট করেছি। আর যেহেতু আমাদের ঠাকুরটা ছোট, তাই এই এতটা করলেই হয়ে যাবে। তো মালাটা গেঁথে নিই, তারপরে যখন ঠাকুরটাকে সাজাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখাবো, ঠিক আছে? তো দেখো এবার আমি গঙ্গা জল দিয়ে লোকনাথ ঠাকুরটাকে স্নান করাবো। তো দেখো তো আমি যে মালাটা গেঁথেছিলাম, মালাটা এখন দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি মালাটাকে দুভাঁজ করে তারপরে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, তো তোমরা এবার একটু সিনেমাটিক শট দেখে নাও ছোট করে ঠাকুরটাকে আমি কেমন সাজালাম। एक तेरे भरोसे पे सब बैठे समारोही एशो হে পরম তর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো দেখো পুজো প্রায় শেষের দিকে, এখন আমি আরতি করব। ওর জন্য ধূপকাঠি এবং প্রদীপটা জ্বালিয়ে নিলাম, এবার পুজো করব। हमने मांगा था उम्र भी हमारी लग जाए तुमको खुद से ही तौबा करते थे नजर हमारी लग जाए तुमको হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেহেতু এটা আমি প্রথম ব্লগ বানাচ্ছি, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আর এডিট ভালো করতে পারি না, কোনো রকম এডিটটা করেছি, যেহেতু আগে কোনো দিন ব্লগ ভিডিও বানাইনি, তাই কিভাবে এডিট করতে হয় তাও জানি না। তাই যেরকম পেরেছি সেরকম এডিট করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাই।